হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু বি ব্রেইনার। তো আজকে তোমাদের ঢাবি যে এক্সামটা হইলো খ ইউনিটের। তো এই খ ইউনিটের জাস্ট বাংলা, ইংলিশ, জিকে এই ৩ টা বিষয়ের মধ্যে এক্সাম হয়েছিল। তার মাঝে আমরা ইংলিশ অংশটুকুর সলিউশন নিয়ে আসছি তোমাদের মাঝে। তো আমরা এখানে যেটা করব যে তোমাদের এমসিকিউ যে পার্টটা ছিল ১৫ মার্কসের, এই ১৫ মার্কসের প্রতিটা এমসিকিউ ধরে, ধরে তোমাদেরকে ব্যাখ্যা দিব। উত্তরটা কেন হলো এবং বাকিগুলা কেন হলো না। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটা শুরু। আচ্ছা। তো দেখো শুরুতে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটাতে বলতেছে যে আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমাদের ডেভিয়েট, এই ডেভিয়েট, এই ডেভিয়েট এটার সিনোনিম কোনটা? সিনোনিম কোনটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা একটু চেষ্টা করে দেখি ডেভিয়েট মানেটা কি? ডেভিয়েট মানে হচ্ছে বিচ্যুত হওয়া। কি হওয়া? বিচ্যুত হওয়া। ডেভিয়েট মানে হচ্ছে বিচ্যুত হওয়া। তো আমরা একটু অপশনের মধ্যে দেখি যে আসলে আমাদের অ্যান্সার কোনটা হইতে পারে। সো অ্যান্সারের মধ্যে আমরা দেখি যে ডিগ্রেস। ডিগ্রেস মানে হচ্ছে আমাদের কি বিচ্যুত হওয়া। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি, কারণ কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া। হলো ব্যাপার। তো বাকিগুলো আমাদের অ্যান্সার যাচ্ছে না। সো এটা তোমাদের কাছে আসলে এটা নিয়ে কোনো আসার দরকার নাই যে অ্যান্সার কোনটা। সো আমরা এটা জানি যে ডেভিয়েট মানে বিচ্যুত হওয়া আর এটা ডিগ্রেস মানে হচ্ছে কি বিচ্যুত হওয়া। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। আচ্ছা। এরপর আমরা যেটা করব আমরা ২ নাম্বারটাতে চলে আসি। ২ নাম্বারটাতে যেটা বলতেছে যে আ আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ এ হার্ট গোল্ড। শি হ্যাজ এ হার্ট গোল্ড। একটা কথা তোমাদেরকে বলে ফেলি যে আসলে এখানে ব্যাপারটা কি রকম? তো দেখো যদি কম্প্যারিজন হয়, এখানে খেয়াল করে দেখো তো কি কম্প্যারিজন হচ্ছে? তুলনা কি হচ্ছে? যে আসলে someone's someone's heart someone's heart এর সাথে তুলনা হচ্ছে গোল্ড এর। এখানে বলছে কি যে আসলে she has a heart gold। ঠিক আছে? আচ্ছা এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে কি যে কারো হার্টের সাথে একজনের হার্টের সাথে গোল্ডের তুলনা হচ্ছে। তো আমরা জানি কম্প্যারিজন বা তুলনা বোঝালে আমাদের হয় সিমিলি হয় অথবা অথবা মেটাফর। হয় সিমিলি হয় অথবা মেটাফর হয়। তাহলে আমরা একটু অপশনের মধ্যে খেয়াল করে দেখি যে আমাদের এখানে এ, বি, সি, ডি ৪ টা অপশন আছে। ৪ টা অপশনের মাঝে আমাদের আ এ নাম্বার এবং সি নাম্বারে আমাদের হচ্ছে কি মেটাফর এবং সিমিলি আছে। তাহলে আমরা যেটা করব বাকি যে অপশনগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেই। আচ্ছা। তো তাহলে আমাদের বি নাম্বারটা বাদ হয়ে যাচ্ছে, ডি নাম্বারটা বাদ হয়ে যাচ্ছে। এখন যে কথাটা হচ্ছে যে আমাদের সিমিলি হবে নাকি মেটাফর হবে? আমাদের সিমিলি হবে নাকি মেটাফর হবে? তো আমরা একটু খেয়াল করে দেখি। যদি দেখো যদি সেন্টেন্সের মধ্যে যদি দেখো কনজাংশন থাকে, কনজাংশন হিসাবে যদি অ্যাস অথবা দেন ইউজ করা হয়। যদি অ্যাস অথবা দেন ইউজ করা হয় সেটা হবে কি? সেটা হবে সিমিলি। সেটা হবে কি? সেটা হবে সিমিলি। আচ্ছা। এটা সিমিলি হবে। আর যদি অ্যাস এবং দেন না থাকে, অ্যাস এবং দেনটা যদি না থাকে সেটা হয়ে যাবে আমাদের মেটাফর। তাহলে আমরা যেটা বুঝলাম যে আসলে আমাদের তুলনা করা বুঝাইলে হয় সিমিলি হয় অথবা মেটাফর হয়। আর যদি ওই সেন্টেন্সের মধ্যে অ্যাস অথবা দেন থাকে তাহলে সিমিলি আর না থাকলে মেটাফর। তো আমরা খেয়াল করে দেখি এই সেন্টেন্সের মধ্যে আমাদের অ্যাস অথবা দেন আছে কিনা। আমরা খেয়াল করে দেখলাম যে আসলে এই সেন্টেন্সের মধ্যে আমাদের অ্যাস অথবা দেন কোনটাই নাই। তাহলে আমরা যেটা করতে পারি সিমিলিটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা তাহলে আমরা অ্যান্সার কোনটা আমাদের জন্য হয়ে যাবে বলো তো? আমাদের বি বাদ, সি বাদ, ডি বাদ। তাহলে আমরা বুঝি না বুঝি আমাদের এ নাম্বারটা অ্যান্সার। অ্যান্সার কোনটা হবে? মেটাফর। বুঝা গেছে? তো আমাদের ২ নাম্বারটা শেষ হয়ে গেল। আমরা চলে যাবো এখন ৩ নাম্বারটাতে। ৩ নাম্বারটাতে আমাদেরকে বলতেছে টু হ্যাভ কোল্ড ফিট। আচ্ছা। তো এটা নিয়ে আসলে কোনো আ এটা মিনিংটা হচ্ছে কি যে টু বিকাম নার্ভাস। আচ্ছা নার্ভাস হয়ে যাওয়া। রাইট? কোল্ড ফিট এর মিনিংটা জানতে চাচ্ছে। তো এটা হচ্ছে একটা মেমোরাইজিং পার্ট। সো এটাতে যেটা এটা মিনিংটা হচ্ছে দেখো যে কোল্ড ফিট মানে কি? যে নার্ভাস হয়ে যাওয়া। বিকাম নার্ভাস। তো এটা আসলে হচ্ছে মুখস্থ নির্ভর একটা অংশ। এটা নিয়ে আসলে এক্সপ্লেনেশন এর তেমন একটা দরকার নাই। আচ্ছা, এরপর আমরা চলে আসি ৪ নাম্বারটাতে। এখন যেটা বলতেছে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স ইনফরমেশন। আচ্ছা, এটাতে আমাদের যে কাজটা করতে হবে সো আমাদের একটু খেয়াল করে দেখলাম। আ আমরা যে কাজটা করব সো আমরা সেকেন্ড যে গ্যাপ এটা নিয়ে কাজ করব। আচ্ছা, সেকেন্ড যে গ্যাপ এটা নিয়ে কাজ করব। সো একটু খেয়াল করে দেখো যে আসলে আমরা মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া মানে কি আসলে আ সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ফেক নিউজ ছড়ায়া দেয়। এরকম অনেক মানুষই আছে হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স ইনফরমেশন। আমাদের যে কাজটা হচ্ছে সো আমরা আসলে ২ নাম্বার গ্যাপটা নিয়ে কাজ করব। তো এটা আমরা বুঝতেছি স্প্রেড হবে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তো স্প্রেড হবে। নরমাল একটা সেন্টেন্স, নরমাল টেন্স তাহলে আমরা যেটা কাজ করতে পারি যে আসলে আমাদের স্প্রেড এর ব্যাপারটা ধরে নেওয়া যায়। তো আমরা এটা নিয়ে কাজ করব না। আমরা ২ নাম্বার ক্লজটা নিয়ে কাজ করব। একটু খেয়াল করে দেখো তো আসলে কি ছড়ায় দেয়? ফেক নিউজ। ফেক নিউজ
ছড়ানো হয়, রাইট? ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয়, রাইট? আচ্ছা। তো আমাদের যে কাজটা করতে হবে যে আসলে ফেক নিউজ বলতে হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে? ফেক নিউজটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই হুইচ দ্বারা বোঝাচ্ছে ফেক নিউজ। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো যে আসলে ফেক নিউজটা কি নিজে, নিজে করতে পারে? নাকি এই ফেক নিউজটাকে ছড়ায় দেয়? তাহলে একটু খেয়াল করে দেখো যে আসলে আসলে নিউজ কি নিজে কোনো কাজ করতে পারে না। নিউজটা কি ছড়ায় দেওয়া হয়। এখন যেমন ছড়ায় দেওয়া হয়, কেউ ছড়ায় দেয়, রাইট? আচ্ছা। তো এই আইডেন্টিফাই করা মানে ফেক নিউজ যদি আইডেন্টিফাই এর ব্যাপারটা হয়, আইডেন্টিফাই আসলে কি কারো মাধ্যমেই হবে। এখন কারো মাধ্যমে হলে এটাকে একটা প্যাসিভ জিনিস না বলো? অবশ্যই প্যাসিভ জিনিস। আচ্ছা। তাহলে আমরা যদি বুঝতে চাই যে আসলে এই গ্যাপের মধ্যে এমন কিছু একটা বসবে যেটা কি প্যাসিভ সেন্স দিবে। কি দিবে? প্যাসিভ সেন্স দিবে। কারণটা কি? যে আসলে আমরা ফেক নিউজ ঠিক আছে নিজে, নিজে আসলে ছড়ায় যাইতে পারে না। কেউ ছড়ায় দেয় এবং আইডেন্টিফাই এর যদি কাজটার কথা আমি বলি, আইডেন্টিফাই যেটা করে কেউ কোন একজন আইডেন্টিফাই করে। ঠিক না? আইডেন্টিফাই করা হয়। ব্যাপারটা এমন বুঝায়। ফেক নিউজটাকে আইডেন্টিফাই করা হয়। এরকম মিনিং বুঝায়। তাহলে এই জায়গায় একটা প্যাসিভ জিনিস বসবে। এটা আমরা বুঝতে পারব। তাহলে আমরা অপশনের মধ্যে দেখব কোথায় আমাদের প্যাসিভ সেন্স বোঝাচ্ছে। প্যাসিভ এর ব্যাপারটা কিরকম? যে আমরা জানি আসলে প্যাসিভ সেন্সটা হয় একটা সাবজেক্ট থাকে, তারপর একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, তারপরে যেটা হয় কি এখানে একটা ভি3 বসে। আচ্ছা। তাহলে আমাদের যে কনসার্নটা আমরা হুইচটাকে যদি সাবজেক্ট হিসেবে ধরি তাহলে আমাদের এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, একটা ভি3 লাগবে। এটা যেখানে আছে সেটা আমাদের অ্যান্সার। আর যেখানে নাই সেটা আমাদের অ্যান্সার না। আশা করি বোঝা গেছে। আচ্ছা দেখো, একটু খেয়াল করে দেখো যে আমি এখানে খেয়াল করে দেখতেছি যে আসলে আমাদের ভি3 লাগবে। তো আমি এ নম্বর অপশনে দেখলাম আইডেন্টিফাই আছে, এখানে ভি3 নেই তাহলে এটা বাদ। তারপর আমি একটু খেয়াল করে দেখলাম যে যে আমাদের এখানে আছে যে আইডেন্টিফাইড। এখন আইডেন্টিফাইড ভালো কথা এখানে ভি3 আছে কিন্তু এখানে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। অক্সিলিয়ারি ভার্ব বলো একটা মোডাল বলো লাগবে কিন্তু। আচ্ছা। তো এটা এখানেও নাই তাহলে আমাদের বি নাম্বারটাও বাদ। তারপর আমরা দেখতেছি আমাদের সি নাম্বারটা ক্যান বি আইডেন্টিফাইড তাহলে এটা হইতে পারে। ডি নাম্বার একটু খেয়াল করে দেখি যে আসলে ইজ বিং। আবার এখানে আবার কি ইজ বিং এর পরে যেটা ভি3 বসবে সেটাও নাই। তাহলে আমরা বলতে পারি কি এটাও বাদ। তাহলে আমাদের এ বাদ, বি বাদ, ডি বাদ। তাহলে আমাদের ৩ টা আমরা বাদ দিয়ে ফেলছি। তাহলে সি নাম্বারটা আমরা বুঝি না বুঝি অ্যান্সার। আর কি কারণে অ্যান্সার হলো সেটা তোমাদেরকে অলরেডি আমরা বলে ফেলছি যে আসলে এখানে আমরা ফেক নিউজ কি সোশ্যাল মিডিয়ায় ছড়ায় দেওয়া হয় কারো মাধ্যমে। আবার সিমিলারলি আইডেন্টিফাই এর যে কাজটা সেটা কারো মাধ্যমে করা হয়। কারণ ফেক নিউজ নিজে, নিজে আইডেন্টিফাই হয় না। কারো মাধ্যমে আইডেন্টিফাইড করা হয়। রাইট? তাহলে এখানে একটা প্যাসিভ জিনিস বসবে আর প্যাসিভ জিনিসের স্ট্রাকচার হচ্ছে এইটা। আর আমরা দেখলাম এটা মিলে গেছে পুরোপুরি। দেখো এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা মডেল। আচ্ছা, এরপর দেখো একটা বি আছে। তারপরে দেখো আমাদের কি আইডেন্টিফাইড আছে, ভি3 আছে। তাহলে এটা আমাদের প্যাসিভ সেন্স। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি সি নাম্বারটা আমাদের অ্যান্সার। যাই হোক, এরপর আমরা চলে আসবো আমাদের ৫ নাম্বারটাতে। এখানে কি বলছে? সার্টেন সিরিয়াস ডিজিজেস সাকসেসফুল ট্রিটেড ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড হবে মেবি। ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। আচ্ছা। তো এখানে যেটা বলছে যে আসলে আ আবার অপশনে আছে এ নাম্বার ইফ, বি নাম্বারে লেস্ট আছে, সি নাম্বার ওয়েদার আছে, ডি নাম্বার আনলেস আছে। ৪ টা অপশন আছে। এই ৪ টা অপশন থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদের সঠিক অ্যান্সারটা বের করতে হবে। রাইট? এখানে বলতেছে যদি আসলে কোন কিছু আগে যদি ডিটেক্ট করা হয়, হ্যাঁ? কিছু সিরিয়াস ডিজিজ আছে এরকম যে যদি আগে শনাক্ত করা হয় তাহলে এটাকে কি করা যায়? এটাকে নিরাময় করা যায়। এটা বলতেছে। তাহলে এখানে এই সেন্টেন্স থেকে আমরা যেটা বুঝতেছি এখানে কন্ডিশনের ব্যাপার-স্যাপার। কন্ডিশনের ব্যাপার। যদি ডিটেক্ট করা হয়, দেখো ডিটেক্ট করা হইলে ডিটেক্ট করা হলে কি হবে? আমাদের এটা কিউর করা পসিবল বা ট্রিট করা পসিবল। বোঝা গেছে? আচ্ছা। যদি আমরা এটাকে কি করতে পারি? ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট করা গেলে ক্রিয়েট পসিবল। ডিটেক্ট করা না গেলে ক্রিয়েটেড পসিবল না, এটা মেইন কথা। তো আমাদের কন্ডিশনটা কি আগে ডিটেক্ট করতে হবে। ডিটেক্ট করা গেলে এটা আবার কি ট্রিট করা সম্ভব। ঠিক আছে? মানে কিউর করা সম্ভব, প্রতিকার করা সম্ভব। বোঝা গেছে ব্যাপারটা এমন। তাহলে এখানে একটা যে এই ২ টা জিনিস দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? একটা কন্ডিশনের ব্যাপার আছে না? কন্ডিশন। এখন কন্ডিশনের ব্যাপার আছে। সত্যের একটা ব্যাপার। ডিটেক্ট করা গেলে এটার একটা নিরাময় হবে। কন্ডিশনের ব্যাপার। এখন কন্ডিশনের নিয়ে কাজ করে কে বলো তো? লেস্ট। দেখো তো লেস্ট কি কন্ডিশন নিয়ে কাজ করে? কোন সত্য নিয়ে কাজ করে? করে না। তাহলে লেস্টটা আমাদের বাদ। তারপরে সিমিলারলি আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে লেস্ট। লেস্ট কখন ইউজ করা হয়? লেস্ট ইউজ করা হয় যে আসলে আমাদের কোন একটা জিনিস হইতে পারে। সেটাকে ভয় করা হলে আমরা মেইনলি লেস্ট ইউজ করি। এখন লেস্টের পরে যেটা হয় আমাদের কি থাকে বলো দেখি? লেস্টের পরে আমাদের দেখা যায় যে আমরা সাবজেক্ট থাকে। লেস্টের ব্যাপারটা কিরকম? এখানে লেস্টের ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকবে।
তারপরে আমাদের একটা শুড অথবা মাইট এরকম ইউজ করা হয়, রাইট? টেস্টের পরে শুড অথবা মাইট এরকম একটা জিনিস। আচ্ছা। তো দেখো, আমি একটু খেয়াল করে দেখলাম আসলে এই লেস্টের পরে শুড অথবা মাইট কোনো কিছু নাই। তাহলে আমাদের বলতে পারি লেস্ট অ্যান্সার হবে না। এটা নিশ্চিতভাবে বলা যায় লেস্ট এখানে অ্যান্সার হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে আসলে এই গ্যাপের পরে আমাদের সাবজেক্ট নাই। সাব গ্যাপের পরে সাবজেক্ট তারপর কি শুড অথবা মাইট এখানে ইউজ করা হয় নাই। তাহলে আমরা বলতে পারি লেস্ট এখানে হবে না। সোজা কথা যেটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি লেস দ্বারা কন্ডিশনে কিছুই বোঝায় না। এজন্য আমরা এটাও বাদ দিতে পারি। এরপরে দেখো আমরা বলতেছি যে ওয়েদার। এখন ওয়েদার কখন ইউজ করা হয়? ওয়েদার ইউজ করা হয় যখন এটা দ্বারা এটা দ্বারা কি বোঝায় বলো দেখি? এটা দ্বারা যখন অল্টারনেটিভ কোনো কিছু বোঝায়। ধরো আমি একটা জিনিস নিয়ে করতে পারতেছি না। আসলে আমি এটা জানি না। ধরো আমি একটা জিনিস ডিসাইড করতে পারতেছি না যে আমি এখানে থাকবো নাকি চলে যাব। ঠিক আছে? এরকম একটা মিনিং বোঝায় যে অল্টারনেটিভ একটা অপশন থাকবে। হয় থাকবো নাহলে চলে যাব। এখন এরকম যে সেন্স বোঝায়। এখন আমি একটা যে সেন্টেন্স লিখি মনে করো যে আসলে I don't know। আমি যদি বলি I don't know whether আচ্ছা to stay or leave or leave আচ্ছা। একটু খেয়াল করে দেখো তো এই জায়গাটার মধ্যে। তো আমরা যদি একটু চিন্তা করি যে আসলে আমাদের এখানে I don't know whether to stay or leave, to stay or leave আচ্ছা। তো আমি একটু খেয়াল করে দেখলাম যে আসলে এখানে ওয়েদার কখন ইউজ করলাম আমি? যখন দেখলাম যে আসলে আমার এখানে থাকবো নাকি চলে যাব। থাকবো নাকি চলে যাব। ২ টা অপশন আছে, ২ টা অল্টারনেটিভ আছে। যখন ২ টা অল্টারনেটিভ এর ব্যাপার থাকে, তখন আমি যে কাজটা করি যে আসলে ওয়েদার ইউজ করি। তাহলে এইখানে এই গ্যাপের পরে দেখো অল্টারনেটিভ এর কোনো ব্যাপার-স্যাপারই নাই। তাহলে আমরা বলতে পারি যে এখানে সি আর ওয়েদারও এখানে হবে না। আচ্ছা। আমাদের যেটা হচ্ছে তাহলে আমাদের হয় আমাদের এ হবে নাকি না হলে আমাদের ডি হবে। কারণ আমরা লেস্ট বাদ দিছি, আমাদের লেস্টও বাদ দিয়ে ফেলছি, ওয়েদারও বাদ দিয়ে ফেলছি। তাহলে আমাদের হয় ইফ হবে না হলে আনলেস হবে। আচ্ছা মনে রাখবা যে পজিটিভ কন্ডিশন এর ক্ষেত্রে আমাদের ইফ ইউজ করা হয়। নেগেটিভ কন্ডিশন এর ক্ষেত্রে আমাদের কি ইউজ করা হয় বলো দেখি? আমাদের হচ্ছে আনলেস ইউজ। তো এইখানে দেখো তো যদি এমন থাকতো যে আসলে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ক্রিয়েটেড হইতো। আচ্ছা। যদি এখানে ক্যান এর পরে যদি নট থাকতো, তখন আমরা যেটা করতাম কি আনলেস ইউজ করতাম। কারণটা কি? তখন আমাদের একটা নেগেটিভ সত্ত্বের ব্যাপার-স্যাপার থাকতো। তখন আমাদের আনলেস হইতো। কিন্তু এখানে দেখো তো বলতেছে কি যদি আমরা আসলে কি করতে পারি বলতো? আমরা যদি আসলে কোনো ইনিশিয়াল স্টেজে কোনো রোগটাকে ডিটেক্ট করতে পারি, সিরিয়াস ডিজিজটাকে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারবো কি? এটাকে নিরাময় করতে পারবো। তাহলে এখানে আনলেস তাহলে এখানে হচ্ছে না। মিনিং এর সাথে আনলেস আমাদের বি বাদ, সি বাদ, ডি বাদ তাহলে বাকি থাকতেছে এ নাম্বারটা আমি বুঝি না বুঝি আনসার। আচ্ছা। আরেকটা যে ব্যাপার আছে, দেখো তো এই যে এই যে অংশটুকু দেখো এই অংশটুকু আর এই অংশটুকু খেয়াল করে দেখবা পুরাটাই কিন্তু একটা সত্য। যদি ডিটেক্ট করা হয় তাহলে আমাদের কি? এই হলো ব্যাপারটা। যাই হোক এটা তোমরা আশা করি বুঝতে পারছো এটা নিয়ে কোনো সমস্যা না। এরপর আমরা চলে যাব কত নাম্বার? ৬ নাম্বারটাতে। ৬ নাম্বারটা যেটা বলতেছে যে আসলে আই ৬ নাম্বারটা বলতেছে যে I dash to call the customer service of my bank all morning but I can't get through। সহজ কথা। আমাদের যে কাজটা হচ্ছে একটু খেয়াল করে দেখবা। একটু খেয়াল করে দেখো এটার টেকনিকটা হচ্ছে এরকম। আমি দেখলাম কান্ট আছে। কান্ট। কান্ট এখন ক্যান দ্বারা আমরা কি বুঝি বলো তো? ক্যান দ্বারা আমরা বুঝি প্রেজেন্ট টেন্স। বুঝি? প্রেজেন্ট টেন্স কে মেনশন করতেছি। ক্যান দ্বারা আমরা কি বুঝতেছি বলো? প্রেজেন্ট টেন্স। আচ্ছা। তো তাহলে আমি অপশনের মধ্যে দেখব কোথায় আমাদের প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স আমি দেখলাম এ নাম্বারে নাই, বি নাম্বারে নাই, সি নাম্বারেও নাই। শুধু ডি নাম্বারে দেখলাম হ্যাভ আছে। তাহলে হ্যাভ দ্বারা আসলে কি? হ্যাভ দ্বারা আমরা বুঝি প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? ক্যান দ্বারা বুঝলাম এই সেন্টেন্সটা কিসে আছে? প্রেজেন্টে আছে। ভালো কথা। ক্যান দ্বারা বুঝলাম এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্টে আছে। তাহলে আমাদের কোনো কথাবার্তা নাই। তাহলে আমাদের দেখব যে এখানেও আমাদের একটা কি বসবে? এখানেও আমাদের একটা প্রেজেন্টের জিনিস বসবে। এখানেও আমাদের একটা প্রেজেন্টের জিনিস বসবে। প্রেজেন্টের জিনিস যেহেতু বসবে, আমরা অপশনের মধ্যে খুঁজবো কোথায় আমাদের প্রেজেন্টের জিনিস আছে। আমি এ নাম্বারে দেখলাম এখানে আছে হ্যাড। হ্যাড দেখে আমি বুঝলাম এটা পাস্ট টেন্স। তাহলে এ নাম্বারটা বাদ দিলাম। উড দেখেও বুঝলাম, প্রাইড দেখেও বুঝলাম। হ্যাড বলো, উড বলো, প্রাইড বলো। এগুলো দেখে আমি বুঝলাম এগুলো তারা মেনশন কিসে করতেছে বলো দেখি? পাস্টে মেনশন করতে। কিন্তু আমাদের এখানে বসবে কি? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স আছে ডি নাম্বারটাতে। তাহলে আমাদের ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। আচ্ছা। এখন কি কারণে অ্যান্সার তার ব্যাখ্যাটা তোমরা জানতে চাবা। কারণটা হচ্ছে দেখো খেয়াল করে দেখো যে আসলে সে কাজটা কি করছে? সে সকাল থেকে চেষ্টা করতেছে। সকাল থেকে অনবরত ঠিক আছে? তার ব্যাংকের কাস্টমার কেয়ারে অনবরত ঠিক আছে কল করে যাচ্ছে।
একটা কাজ অতীতে শুরু হয় এখনো চলতেছে। তার চেষ্টা এখনো বিদ্যমান আছে যে সে কি? যে অফিসের সাথে কি অফিসের কাস্টমার কেয়ারে সে কি করবে? বলো দেখি সে কানেক্ট হবে। সে কানেক্ট হবে। বোঝা গেছে? তাদের সাথে কে যোগাযোগ করবে। সে অতীতে একটা কাজ শুরু থেকে মানে সকাল থেকে একটা কাজ চালায় যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, অনবরত চেষ্টা করতেছে। কি হওয়ার জন্য? কানেক্ট হওয়ার জন্য। তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য। এখন অতীতে একটা কাজ শুরু হয় এখনো যদি চলে, তখন আমরা যেটা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইজন্য আমাদের ডি নাম্বার অ্যান্সারটা। সে সকালবেলা থেকে কানেক্ট হওয়ার জন্য কল দিয়ে যাচ্ছে। এখনো তার এই চেষ্টাটা বিদ্যমান। আর এই যে দেখো একটু এখানে আছে গেট থ্রু। গেট থ্রু মানে হচ্ছে আনএবল টু কানেক্ট। আনএবল টু কানেক্ট। যে আসলে সে কানেক্ট হতে পারছে না। বাট আই কান্ট গেট মানে কি? সে আসলে কি? সে সকাল থেকে কল দিয়ে যাচ্ছে কিন্তু কানেক্ট হতে পারছে না। তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। কিন্তু তার চেষ্টাটা অনবরত বিদ্যমান আছে। আর বিদ্যমান কখন কখন থেকে? সকাল থেকে। এই আরকি। তো আশা করি বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট কেন হলো। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যাপার তোমরা জানো যে এখানে হ্যাভ বা হ্যাজ বসে এরপরে বিন বসে তারপর সাথে আইএনজি বসে। তো এইটা না তোমাদের আশা করি আর কোন প্রবলেম থাকার কথা না। তো এটা অনেকে হয়তোবা দাগায়ও আসছো। এখন দেখো একটু খেয়াল করে দেখো এখানে বলতেছে কি ৭ নম্বরটা। ড্যাশ দ্য হাসেল অ্যান্ড অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট। এখানে যেটা হচ্ছে কি যে আসলে এটা তারা বোঝাচ্ছে এরকম। খেয়াল করে দেখো। আচ্ছা আমরা আসলে সেন্টেন্সের আমরা যে কোয়েশ্চেনটা যদি নাও পড়ি তাও মোটামুটি আমাদের অ্যান্সার বের পসিবল এইটাতে এই ক্ষেত্রে। তো আমরা একটু খেয়াল করে দেখলাম এখানে আমাদের ৭ নম্বর যেটা আছে। ৭ নম্বরে এখানে কি বলতেছে? ৭ নম্বরে যেটা বলতেছে যে আ অপশন আছে এ নাম্বার অ্যামিডস, বি নাম্বারে বলছে অলদো, সি নাম্বারে বলতেছে সিন্স হবে, ডি নাম্বার নেভারদাইলেস। এখন যে কাজটা হচ্ছে আমি একটু খেয়াল করে দেখি। যে এখানে একটু আমাদের যেটা বলতেছে যে আমরা জানি যে আসলে অলদো এবং সিন্স আচ্ছা আমরা জানি অলদো অথবা সিন্স এর পরে নরমালি অলদো 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 বলো ঠিক আছে? অলদো বলো, সিন্স বলো। আচ্ছা এইটার পরে কি বসে? ক্লজ বসে। কি বসে? ক্লজ বসে। কিন্তু আমি দেখলাম এই গ্যাপের পরে কোন ক্লজ নাই। কি নাই? ক্লজ নাই। কি নাই? বলো দেখি কোন ক্লজ নাই। তো যেহেতু ক্লজ নাই তাহলে আমরা এটা কি করতে পারি বলো দেখি? আমরা অলদোটাকে অলদো এবং সিন্স বাদ দিতে পারি। আচ্ছা। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলতে চাই যে আসলে আ যে সিন্স এর আরেকটা ক্ষেত্রে সিন্স ইউস করা হয় যখন কারণ বুঝায় বা সময় বুঝায়। সময় বুঝাইলেও আসলে সিন্স হয়। এটা একটা ব্যাপার-স্যাপার আছে। নরমালি যেটা হয় কি যে আসলে সেন্টেন্সের শুরুতে সিন্স আর অলদো ইউস করা হইলে এরপরে একটা ক্লজ থাকে। তো আমি একটু দেখলাম এই আ গ্যাপের পরে কোন ক্লজ নাই। কোন ক্লজ আছে এখানে বলো তো? কোন ক্লজ নাই। তাহলে আমরা যেটা করতে পারি অলদো এবং সিন্সটাকে বাদ দিতে পারি। আচ্ছা। এরপরে অলদো অলদোটাকে বাদ দিতে পারি। আচ্ছা। সিন্স এবং অন্তরটাকে বাদ দিতে পারি। তাহলে আমাদের বি বাদ এবং সি বাদ এরপর থেকে ডি নাম্বারটা। ডি নাম্বার পরেও যে ব্যাপারটা হয় যে আসলে এটার পরও ডি নাম্বারটার পরেও যেটা হয় কি? নেভার দ্য এলএস। এটার পরও মেইনলি যেটা হয় আমাদের কি থাকে বলো? আমাদের একটা ক্লজ বসে। অলদো বলো, সিন্স বলো, নেভার দ্য এলএস বলো এগুলোর পরে মেইনলি ক্লজ বসে। এখানেও দেখলাম ক্লজ তো নাই। তাহলে আমাদের একই কারণে আমাদের ডি নাম্বারটা বাদ দিতে পারি। এখন আমাদের বি বাদ, সি বাদ, ডি নাম্বারটা বাদ। তো ৩ টে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এ নাম্বারটা বাকি থাকে। তাহলে এ নাম্বারটা আমরা বুঝি না বুঝি, এ নাম্বারটা আমাদের অ্যান্সার। এ নাম্বারটা আমরা বুঝি না বুঝি, এ নাম্বারটা আমাদের অ্যান্সার। আরেকটা যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, একটু খেয়াল করে দেখো। আমরা জানি অলদো বলো, নেভার দাইলেস বলো। এটা দ্বারা আসলে কন্ট্রাস্ট বুঝায়। কন্ট্রাস্ট বুঝায়, বৈসাদৃশ্য বুঝায়। এক্সট্রা ইনফরমেশন তোমার। আরেকটা যে কথা হচ্ছে সেন্স দ্বারা কারণ অথবা সময় বোঝায়। এগুলো একটু মাথায় রাখতে হবে। আর দেখো এ নাম্বারটার আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে কি এই হাসেল অ্যান্ড বাসেল এর মধ্যে অ্যামিডস মানে কি ভিতরে। আসলে নরমালি যেটা হয় কি যে আসলে শহরের মধ্যে সব জায়গায় দেখবে যে আসলে নয়েজ থাকে, তাড়াহুড়া, ছোটাছুটি এই কাজগুলা থাকে। মানে সবসময় একটা নয়েজি এনভায়রনমেন্ট থাকে। এরকম ব্যাপার-স্যাপার। এই নয়েজি এনভায়রনমেন্ট গুলার ভিতরে he has found a peaceful park to take rest. পিসফুল পার্ক টু টেক রেস্ট। একটা কি আসলে একটা খুব ভালো একটা পার্ক পাইছে যেখানে কোন সাউন্ড নাই, নয়েজ নাই, কোন কিছু নাই। তো এইটাই আসলে এই সেন্টেন্স দ্বারা মিনিং বলতেছে। এটাই বলতেছে। এই এই তাড়াহুড়া ছোটাছুটি এই ধরনের হচ্ছে পরিবেশের মাঝে এগুলোর ভিতরে শহরের এই তাড়াহুড়া ছোটাছুটির ভিতরে ঠিক আছে? সে আসলে একটা পিসফুল পার্ক খুঁজে পেয়েছে রেস্ট করার জন্য। মিনিংটা হচ্ছে এইটাই। তাহলে আমাদের অ্যামিডস যদি আমি এখানে ইউস করি তাহলে এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। অ্যামিডস মানে আচ্ছা। এরপরে দেখো আমাদের বলতেছে ৮ নাম্বারটা। ৮ নাম্বারটাতে কি বলতেছে? ইফ রানা হ্যাড নট
বিন ইমপ্রিজন্ড হি ড্যাশ এ হিরো। আচ্ছা। তো ইফ আছে। আমি বুঝলাম ইফ আছে, সো আমি বুঝে ফেলতেছি যে আসলে এটা কন্ডিশনাল ব্যাপার-স্যাপার আছে। এরপরে দেখলাম হ্যাড আছে, তারপর বিন আছে। আচ্ছা, আমরা জানি আসলে ইফ এর পরে যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 থাকে। আমি দেখলাম হ্যাড আর বিনটা কি বলো ভি3। আচ্ছা, যদি থাকে এরপরে আমরা যেটা করি কি, এরপরে আমরা একটা সাবজেক্ট বসাই। এরপরে আমাদের দেখা যায় যে নরমালি আমাদের উড, উড বসে, উড-কুড এগুলো বসে। এরপরে যেটা আমরা করি, এরপরে একটা হ্যাভ বসাই, এরপরে ভি3 বসাই। এটা আমাদের একটা রুল। তো এই রুলের সাথে যেটা মিলে যাবে সেটাই আমাদের অ্যান্সার। খেয়াল করে দেখো আমাদের আ আমরা যেটা করতেছিলাম যে আসলে এখানে এ নাম্বারে দেখলাম had not become, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। কারণ আমাদের কি would have, might have, could have এগুলা জিনিস লাগবে, রাইট? তো এ নাম্বার এটা নাই, তাহলে এ নাম্বারটা বাদ। বি নাম্বারে দেখলাম would not have, ভালো কথা। সি নাম্বারে will not become, তাহলে এখানে would নাই, এখানে আবার has দিয়ে রাখছে। আচ্ছা, তাহলে আমাদের সি, ডি বাদ, এ নাম্বারটাও বাদ, বি নাম্বারটা আমি বুঝি না বুঝি answer। আরেকটা যদি বুঝতে চাই ওটার সাথে মিলায় দেখো, would এর পরে দেখো have ইউজ করা হয়েছে, তারপর দেখো become মানে কি ভি3 ইউজ করা। তাহলে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। ওকে। এরপর আমরা চলে যাই কোথায়? এরপর আমরা চলে যাই ৯ নাম্বারটাতে। ৯ নাম্বারটাতে আমাদের বলতেছে many people are increasingly interested in sustainable living which has sparked a dash in eco-friendly products। আচ্ছা। তো এটা বলতেছে। এখন এরপর এ নাম্বার দিয়ে রাখছে decline, বি নাম্বারে catastrophe, সি নাম্বারে search and ডি নাম্বার understanding। আচ্ছা, এখানে কি বলতেছে? এখানে একটু খেয়াল করে দেখো তো, এখানে আমাদের কি ওয়ার্ডটা হচ্ছে increasingly। increasingly মানে কি? বৃদ্ধি পাওয়া। increase মানে কি বলো? increasing মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। increasingly হচ্ছে আমাদের কি ওয়ার্ড। এটা মানে কি বলো? বৃদ্ধি। এটা মানে কি? বৃদ্ধি। আচ্ছা, বৃদ্ধি একটা পজিটিভ জিনিস। বৃদ্ধিটা একটা পজিটিভ জিনিস। অপশনের মধ্যে দেখবো পজিটিভ জিনিস কোনটা জিনিস বুঝাচ্ছে। ঠিক না? ডেক্লাইন। ডেক্লাইন মানে কি বলো? ডেক্লাইন মানে হ্রাস। ডেক্লাইন মানে কি? হ্রাস। নেগেটিভ জিনিস। তাহলে এ নাম্বারটা বাদ। ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়। বিপর্যয় কি? এটা একটা নেগেটিভ জিনিস। তাহলে বি নাম্বারটা বাদ। তারপরে দেখো আমাদের সি আছে, ডি আছে। আমরা একটু খেয়াল করে দেখি। Many people are increasingly interested in sustainable living which has sparked a dash in eco-friendly products। স্পার্ক মানে কি? স্পার্ক মানে ছড়িয়ে যাওয়া। ব্যাপারটা এমনই। তাহলে তাহলে আমাদের এখানে যেটা হবে, আমরা তো আগে বলে দিচ্ছি যে আসলে আমাদের এখানে একটা কি পজিটিভ জিনিস, রাইট? আন্ডারস্ট্যান্ডিং যদি এখানে বসাই, তাহলে দেখো তো আমাদের মিনিং দিচ্ছে হুইচ হ্যাজ স্পার্কড এ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। আচ্ছা, স্পার্ক হবে কি একটা পজিটিভ জিনিস, রাইট? তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যদি এখানে বসাই, তাহলে আমাদের একটা মিনিং দিচ্ছে না। মিনিংটার সাথে যাচ্ছে না। হ্যাঁ? আচ্ছা। তাহলে আমাদের বাকি থাকতেছে সি নাম্বারটা। আর সি নাম্বার মানে এটার মিনিংটা হচ্ছে বলো বৃদ্ধি। বৃদ্ধি মানে আমি যদি ভালোভাবে বলতে চাই হঠাৎ হ্রাস, হঠাৎ বৃদ্ধি, সাডেন রাইজ। এটার মিনিংটা হচ্ছে কি? সাডেন রাইজ মানে হঠাৎ বৃদ্ধি পেয়ে যায় এরকম ওয়ার্ডস। ওকে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সি। কারণটা কি? এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পজিটিভ জিনিস। আমাদের ইনক্রিজিংলি দ্বারা বোঝাচ্ছে একটা বৃদ্ধি মানে পজিটিভ জিনিস। আর দেখো এ নাম্বার অপশন এবং বি নাম্বার অপশন যেটা বলছে নেগেটিভ জিনিস মানে কি একটা হ্রাস বা বিপর্যয়। হ্রাস বা বিপর্যয় নেগেটিভ জিনিস, তাহলে এই দুটো অপশন আমাদের হবে না। তাহলে ডি নাম্বারে বলতেছে আন্ডারস্ট্যান্ডিং। যদি আন্ডারস্ট্যান্ডিং বসাই তাহলে এখানে মিনিংটা সেন্টেন্সের যে মিনিংটা আসে মিনিংটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটাও হচ্ছে না। তাহলে বাকি থাকতেছে আমাদের সি নাম্বারটা। সি নাম্বার দ্বারা বোঝাচ্ছে কি? সি নাম্বারটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা দ্বারা বোঝাচ্ছে কি? সাডেন রাইজ মানে হঠাৎ বৃদ্ধি। তাহলে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের বলতেছে কি? আমাদের বলতেছে ১০ নাম্বারটা দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। এই রিগোরাস মানে কি? কঠোর বা স্ট্রিক্ট। কঠোর বা স্ট্রিক্ট। ঠিক না? এখন রিগোরাস এর কি চাচ্ছে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি? ফ্লেক্সিবল, নমনীয়। কঠোর আর নমনীয়। ৩ নাম্বার অ্যান্সার, এটা তোমরা জানো। এরপরে দেখো মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন। এখন মেট্রো স্টেশন। এখন মেট্রো স্টেশনের কথা যদি বলি, এটা একটা ছোট জায়গা না বলো? ছোট জায়গা। মেট্রো স্টেশন একটা ছোট জায়গা। ছোট জায়গা। এই ছোট জায়গার আগে আমরা জানি ছোট জায়গার আগে কি বসে বলো? এট বসে। কি বসে? এট বসে। তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। সহজ ছিল এটা। মেট্রো স্টেশন কি ছোট জায়গা। আর তো আমি একটা জিনিস জানি, তোমাদেরকে বলছিলাম যে আসলে এই যে বাস স্টেশন বলো, ট্রেন স্টেশন বলো, তারপর মেট্রো স্টেশন বলো, এগুলো ছোট জায়গা হয়। স্পেসিফিক একটা জায়গা, একটা ছোট জায়গা। ঠিক আছে? এই জিনিসগুলোর আগে আমাদের এট বসে। কি বসে? এট বসে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো? সি, আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। কারণ ডি নাম্বারটাতে এট আছে। ওকে। এরপর আমরা চলে যাই ১২ নাম্বারটাতে। ড্যাশ আই এম মাইনর, আই কান্ট ড্রাইভ ইয়েট। তো একটু খেয়াল করে দেখো।
আই কান্ট ড্রাইভ, আই এম মাইনর। এখন এই সেন্টেন্সের মধ্যে একটু খেয়াল করে দেখো তো, আই এম মাইনর, আই কান্ট ড্রাইভ। এখন ড্রাইভটা হচ্ছে আমাদের রেজাল্ট, আর আই এম মাইনর এটা একটা কারণ। এই কারণেই কি আমাদের কি বলো, কারণে কি আই এম মাইনর, আই কান্ট ড্রাইভ। আমি আসলে ড্রাইভ করতে পারি না কেন? আই এম মাইনর মানে আমি ছোট। ওকে, আমি ছোট বলে আমি কি ড্রাইভ করতে পারি না, এমনটা বোঝাচ্ছে। তাহলে এই অংশটুকু আই কান্ট ড্রাইভ দ্বারা বোঝাচ্ছে রেজাল্ট, এবং আর এই যে আই এম মাইনর এটা দ্বারা বোঝাচ্ছে কি কারণ। এটা দ্বারা কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে, কজ বোঝাচ্ছে। আচ্ছা, কজ এবং রেজাল্ট আমরা জানি। কজ, কজ বোঝাতে আমাদের কি কানেক্টরস বা কনজাংশন ইউজ করা হয়, সেগুলো কোনটা? এটা হচ্ছে আমাদের ইউজ করতে পারি, দেখো সিন্স ইউজ করতে পারি, বা কারণ বোঝাতে সিন্স বা ডিউ ইউজ করা হয়, রাইট? এখন আমাদের বিং এবং এভিডেন্টলি আমাদের হবে না, কারণটা কি? এটা দ্বারা কারণ বোঝাচ্ছে না। আমরা জানি কারণ বোঝাতে আমাদের সিন্স ইউজ করা হয় বা ডিউ ইউজ করা হয়। খেয়াল করে দেখো, আমি যদি বিং বসাইতে বিং বসাতে চাই, তখন কি হইতো বলো দেখি? যদি সেন্টেন্সটা এমন থাকতো যে আসলে বিং, আচ্ছা, ড্যাশ টু মাইনর, এখানে আই এম যদি না থাকতো, আই এম যদি না থাকতো, তখন আমরা যে কাজটা করতাম, যদি আই এমটা না থাকতো, আই এমটা একটা ক্লজ, রাইট? আই এমটা কি বলো? আই এমটা, আই এম হচ্ছে কি, এটা একটা, আই এমটা হচ্ছে একটা ক্লজ। আমরা জানি ক্লজের আগে আমাদের বিং বসে না। এই সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে আসলে বিং, সরি, ড্যাশ ড্যাশ টু মাইনর, ঠিক আছে, আই কান্ট ড্রাইভ, এটা যদি থাকতো, তখন আমরা করতাম কি? তখন আমরা যে কাজটা করতাম যে আসলে তখন আমরা বিং ইউজ করতাম, তখন বলতাম কি যে ছোট হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে আমি আসলে ড্রাইভ করতে পারি না, রাইট? তখন আমাদের বিং অ্যান্সারটা হইতো। কিন্তু দেখো বিং এর পরে নরমালি ক্লজ বসে না, তো আমরা বি নাম্বারটা বাদ দিতে পারি। এরপরে দেখো আমাদের এ বাদ হইলে আমরা বি নাম্বারটাতে চলে আসি। বি নাম্বার বলছে ডিউ। একটু খেয়াল করে দেখো তো, ডিউ কি এখানে বসবে? ডিউ কি বসবে না। সেন্টেন্সটা যদি এইরকম থাকতো, সেন্টেন্সটা যদি এইরকম থাকতো যে আসলে আই কান্ট ড্রাইভ ডিউ টু, ডিউ টু মাই এজ, তখন আমি ডিউটি ইউজ করতাম, রাইট? তখন আমি ডিউটি ইউজ করতাম। আচ্ছা, কিন্তু এরকম কোনো ব্যাপার এখানে নাই। তাহলে এখানে ডিউ ইউজ করা যাবে না। ডিউ আই এম মাইনর, আই কান্ট ড্রাইভ, এটা হয় না, রাইট? আচ্ছা, দেখো যদি এরকম থাকতো আই কান্ট ড্রাইভ ড্যাশ মাই এজ, তখন আমি ডিউটি ইউজ করতে পারতাম। তাহলে এখানে ডিউ, আমাদের এখানে ডিউটাও হবে না। এভিডেন্টলি, এভিডেন্টলি দ্বারা কোনো কারণ বুঝায়, এভিডেন্টলি দ্বারা কি বুঝায় না? এভিডেন্টলি, এভিডেন্টলি দ্বারা বোঝায় স্পষ্টত, অবভিয়াসলি। আচ্ছা, এভিডেন্টলি দ্বারা যেহেতু কোনো কারণ বোঝায় না, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে না। তাহলে আমাদের ডি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। কারণটা তো আমাদের বললামই যে আসলে সিন্স যখন আমি জানি যে আসলে কজ বুঝাইলে তখন একটা কানেক্টর ইউজ করতাম। তখন কানেক্টর হিসেবে আমরা সি পারি। বাকিগুলা কেন হইল না? এটা বুঝলামই। আচ্ছা, এরপর আমরা চলে যাই কোথায়? ১৩ নাম্বারটাতে। ১৩ নাম্বারটাতে আমরা চলে যাই। ১৩ নাম্বারটা কি বলছে? ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 আওয়ার্স টু ড্যাশ দ্য ব্লেজ। ব্লেজ মানে কি? আচ্ছা, এই ব্লেজ মানে আসলে মেইনলি আগুন। ব্লেজ মানে আগুন। ঠিক আছে? এই ব্লেজ দ্বারা আগুন বোঝাচ্ছে। এখন আগুন, একটু খেয়াল করে দেখো তো, আগুনের যে ব্যাপারটা, ফায়ার ফাইটার্স মানে কি? ওই যে ফায়ার ফাইটার্স কারা? যারা আগুন নিভাতে যায়। তারাই তো ফায়ার সার্ভিসে যারা কাজ করে। ফায়ার সার্ভিসে যারা কাজ করে তারাই তো ফায়ার ফাইটার্স। আর ওদের কাজটা কি? আগুন নেভানো, রাইট? আচ্ছা। ব্লেজ মানে হচ্ছে আগুন। তাহলে আগুনটা আমাদের নেভানোর কাজ করবে। এখন কোন গ্রুপ ভার্বটা আমাদের এখানে যাচ্ছে? একটু খেয়াল করে দেখো তো, যে আমি যদি বলি পুট অন, পুট ইন, পুট আউট নাকি পুট অফ হবে? একটু খেয়াল করে দেখো তো, যে আসলে আমরা যদি উত্তরগুলো দেখতে চাই, ঠিক আছে? পুট অন, পুট অন মানে কি? পুট অন মানে হচ্ছে পরিধান করা। পুট অন মানে কি? পরিধান করা। তারপর পুট ইন, পুট ইন মানে কি? স্থাপন। পুট ইন মানে কি? স্থাপন করা। আচ্ছা। আরেকটা হচ্ছে কি? পুট অফ। পুট অফ মানে কি? পেছানো। পুট অফ মানে পেছানো। পুট অফ মানে পেছানো। পুট অফ মানে পেছানো। পুট অফ মানে কি? পেছানো। আচ্ছা। তাহলে দেখো, পুট অফ মানে পেছানো, পুট অন মানে পরিধান করা, পুট ইন মানে স্থাপন করা, আর পুট আউট মানে হচ্ছে আমাদের নেভানো। পুট আউট মানে কি? নেভানো। তাহলে মিনিংটা কোনটা দিচ্ছে বলো? পুট আউট। কারণ কি? দ্য ব্লেস মানে আগুন নিভানোর কাজটা করবে কি? দেখো, এইজন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পুট আউটটা। পুট আউটটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কি? পুট অফ বলো, পুট অন বলো। পুট অন মানে পরিধান করা, পুট ইন মানে স্থাপন করা, আর পুট অফ মানে কি? পেছানো। তাহলে এগুলো আমাদের কোনটাই মিনিং এর সাথে যাচ্ছে না।
আমাদের আগুন ফায়ার ফাইটার্স এর কাজটা হচ্ছে আগুন নেভানো। তাহলে এখানে আমাদের যেটা হবে পুট আউটটা ইউজ করতে হবে। বোঝা গেছে? তাহলে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের ১৪ নাম্বারটাতে কি বলতেছে? ১৪ নাম্বারটাতে বলতেছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বটল। আচ্ছা। এখন যে কাজটা হচ্ছে আমরা দেখলাম আফটার আছে, তাহলে আমরা জানি আফটার। এই আফটার এর পরে মেইনলি কি হবে? আফটার এর পরে আফটার একটা প্রিপোজিশন, এরপরে আমরা যেটা ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে আইএনজি, রাইট? এটা হলো মেইন কথা। তো আমরা একটু খেয়াল করে দেখি কোথায়, কোথায় আমাদের এই ব্যাপারটা আছে। তো আমি দেখলাম এখানে আছে রিসিভ। রিসিভ, তাহলে রিসিভ না হয়ে আসলে মেইনলি রিসিভিং হলে আমরা ভাবতাম, রাইট? ভার্বের সাথে আইএনজি যেহেতু হবে তাহলে রিসিভিং হবে, আইএনজি হবে। তাহলে আমাদের এ নাম্বারে এটা আছে, আইএনজি যোগ করা নাই। তাহলে এ নাম্বারটা হচ্ছে না আমাদের। সিমিলারলি সি নাম্বারে দেখো এখানে আইএনজি যুক্ত করা নাই, হিট দিয়ে রাখছে। তাহলে এটাও হচ্ছে না। তাহলে এ বাদ সি বাদ। আমাদের বি নাম্বার অ্যান্সার অথবা ডি নাম্বার অ্যান্সার। একটু খেয়াল করে দেখো কি হয়। এখন একটু খেয়াল করে দেখো আমাদের বি নাম্বারও ভার্বের সাথে আইএনজি আছে, ডি নাম্বারও ভার্বের সাথে আইএনজি আছে। তো আমাদের যে কাজটা হচ্ছে আমরা বি নাম্বারটা ইউজ করব নাকি আমাদের আমাদের কি হবে? আমাদের হচ্ছে ডি নাম্বারটা ইউজ করব। হিটিং ইউজ করব নাকি বিং হিট ইউজ করব? এখন আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে কি রকম যে আমি যদি হিটিংটা ইউজ করি এই জায়গাটায় যে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার হিটিং অন দ্য হেড উইথ এ বোটল। এটা দ্বারা মিনিং এটা প্রকাশ করবে যে সে নিজে হি মানে হি মানে ওই ব্যক্তিটা নিজের নিজের মাথার মধ্যে নিজে হিট করছে। আমি যদি এখানে হিটিং ইউজ করি, বোঝা গেছে? আর আমি যদি বিং হিট ইউজ করি তাহলে যেটা হইছে যে আসলে সামহাউ সামহাউ সে বোতলটা দ্বারা হিট হইছে। সে নিজে করে নাই। এই কাজটা সে নিজে করে। আর কেউ কি বলতো? একটা জিনিস নরমাল ভাষায় আমরা যদি বলি, কেউ কি নিজেকে কখনো আঘাত করে? নরমালি করে না। আচ্ছা। তো এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমাদের যদি এখানে হিটিং টা ইউজ করি এটা দ্বারা বোঝাবে যে আসলে কি সে এই ব্যক্তিটা মানে হি হিমসেলফ সে নিজেকে আঘাত করছে। ঠিক আছে? তাহলে বি টা যদি এখানে ইউজ করি তাহলে মিনিং টা আমাদের এখানে কন্ট্রাডিক্টরি। আর আমি যদি বিং হিট ইউজ করি তাহলে যেটা হচ্ছে কি সে সামহাউ কোন কিছুর মাধ্যমে একটা বোতল দিয়ে আঘাত প্রাপ্ত হইছে। তাহলে আমাদের এইজন্য যেটা হচ্ছে আমাদেরকে বি ইউজ করা যাবে না, আমাদের ইউজ করতে হবে। বুঝা গেছে? ওকে। এরপরে দেখো আমাদের ১৫ নাম্বারটা বলতেছে কি চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এই যে এক্সপ্লানেশন বানানটা এখানে ভুল। এক্সপ্লানেশন এখানে আইটা হবে না। আইটা হবে না। এক্সপ্লানেশন। বুঝা গেছে? এক্সপ্লানেশন বানানের মধ্যে এখানে আইটা অতিরিক্ত দিয়ে আইটা এখানে ব্যাপার। তো এই ছিল আজকে আমাদের যে ঢাবির ৬ ইউনিটের আম এক্সামের ইংলিশ অংশের সলিউশন এবং তোমাদেরকে আমি প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার বলছি এবং বাকি যে অপশনগুলা কেন হইল না এটার কারণটা বিস্তারিতভাবে বলছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য ফ্রুটফুল হবে। তো কাদের যাদের ভালো লাগছে এই ক্লাসটা মানে এই সেশনটা তারা লাইক দিতে পারো এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তোমার কত পেলে আসলে ইউনিভার্সিটিতে চান্স হবে, মানে তুমি একটা সিট নিতে পারো ঢাবিতে। এটা নিয়ে একটা একটা ভিডিও বানাই ফেলবো। তো এই ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। তো আর কথাবার্তা না বাড়িয়ে ঠিক আমাদের এই ভিডিওটা এখানে আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।